জি, কাকে চাচ্ছেন? আ এটা কি ইসমাইলের বাসা? আপনি কে? আপনি প্লিজ বলুন এটা ইসমাইলের বাসা কিনা? ইসমাইলের পরিচয় পরে দিচ্ছি। তার আগে আপনি বলুন আপনি কে? আর একটা অপরিচিত মানুষকে আমি ইসমাইলের কথা কেন বলতে যাব? আপনি আমাকে ইনশিওর করুন এটা ইসমাইলের বাসা কিনা? আমি অনেকদিন ধরে ওকে খুঁজছি, পাচ্ছি না। আশ্চর্য তো! আপনি অনেকদিন ধরে ইসমাইলকে খুঁজে পাচ্ছেন না মানে? বিষয়টা আমি মোটেই ক্লিয়ার হতে পারছি না। আপনি কি বলছেন এগুলো? উল্টোপাল্টা কথা। আপনি ইসমাইলের কি হন? এত এনশিওর হতে চাচ্ছেন এটা হচ্ছে ইসমাইলের বাসা কিনা কনফার্ম হতে হবে কেন? বলুন তো। আমি ইসমাইলের গার্লফ্রেন্ড। কি বলছেন ভুলভাল? মাথা ঠিক আছে? গার্লফ্রেন্ড মানে? মানে কি দিনে দুপুরে কি আজকাল উল্টাপাল্টা কিছু খান নাকি? হ্যাঁ, ভুলভাল বাসায় চলে এসে উল্টাপাল্টা কথা বলছেন। আমি আবারও বলছি, আপনি হয়তো ভুল ঠিকানায় চলে এসেছেন। আর কি বললেন? গার্লফ্রেন্ড। প্লিজ ফান অফ করেন। আমি ওর ওয়াইফ। দ্যাট মিনস স্মাইলের স্ত্রী আমি। আপনি কি বলছেন এগুলো? দেখুন, আমি মিথ্যা বলছি না বা ফানও করছি না। আমি ইসমাইলের গার্লফ্রেন্ড। দীর্ঘদিন যাবত ওর সাথে আমার রিলেশন। কিন্তু কিছুদিন যাবত ওকে আমি খুঁজে পাচ্ছি না। ইভেন ও কন্ট্রাক্টে ওকে আমি খুঁজে পাচ্ছি না। তাই অনেক কষ্ট করে এই বাসার অ্যাড্রেসটা ম্যানেজ করে আমি এখানে চলে এসেছি। প্লিজ ওকে একটু ডেকে দিন না। দেখুন, অনেকক্ষণ ধরে ভুলভাল বলছেন। আমি আপনাকে বারবার বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? আমি ইসমাইলের ওয়াইফ। কেন বারবার একই কথা রিপিট করছেন যে আপনি ইসমাইলের গার্লফ্রেন্ড? আর আরেকটা কথা শুনুন, ইসমাইল এমন ধরনের কোনো কাজ করতে পারে না। ওর কোনো গার্লফ্রেন্ড নেই। আমি ওর বিয়ে করা স্ত্রী। ঠিক আছে, আপনি ওকে ডাকুন, তাহলেই প্রুভ হয়ে যাবে আমি মিথ্যা বলছি নাকি সত্যি। বুঝলাম না, বিষয়টা একটু বেশি হয়ে গেল না? আপনার কথা আমি আমার হাজবেন্ডকে ডাকবো? আর ইউ স্টুপিড? মাথা ঠিক আছে আপনার? আমি ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। ঠিক আছে? আর প্লিজ, একটু আগেও বলেছি, কি মাতলামি করছেন নাকি সকাল সকাল? ভুলভাল অনেক কিছুই বলছেন, অনেকক্ষণ ধরে সহ্য করছি। ক্লিয়ারলি যা বলছি বুঝতে পারছেন না? আমি ইসমাইলের ওয়াইফ, শুনতে পাচ্ছেন কথাটা ক্লিয়ারলি কানে যাচ্ছে? সোজা রাস্তাটা ওদিকে, সোজা চলে যান প্লিজ। ডোন্ট ডিস্টার্ব। দেখুন, আজকে আমি আপনার কোনো কথাই শুনবো না। আজকে আমি ওর সাথে দেখা না করে এখান থেকে কোথাও যাচ্ছি না। সরুন আপনি এখান থেকে। আরে আরে কি করছেন? আরে কোত্থেকে কে চলে আসছে? আরে আপনি আমার কথা তো শুনুন। ইসমাইল, ইসমাইল। আরে আরে আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না নাকি? বলতেছি আপনি শুনতেছেন না কানে? আপনি ইসমাইলকে ডাকুন। কেন ইসমাইলকে ডাকবো? আপনি কি বলতেছি না এখানে আপনি ইসমাইলকে দিয়ে কি করবেন? কেন বুঝতেছেন না কথা? কি সমস্যা নাকি? আরে ইসমাইল দেখো না, আরে ইসমাইল কই যাও? আরে বাবা কি হলো তোমার? এভাবে দৌড় দিলা কেন? দাঁড়াও, কি হয়েছে? কথা বলতেছো না কেন? এই মেয়েকে চিনো তুমি? ও কি বলতেছে? ও নাকি তোমার গার্লফ্রেন্ড হয়? কিছু বলতেছো না কেন? চিনো এই মেয়েকে? কি কথা বলছো না কেন? ও, কথা বলবে কিভাবে? মুখ নেই তো তোমার কথা বলার। সব জায়গা থেকে আমাকে ব্লক করেছো কেন? এতগুলো কল দিয়েছে, একটা কলও রিসিভ করোনি। আর কি এটা নাকি তোমার ওয়াইফ? কি বলছে এসব উনি? হ্যাঁ, বিয়ে করেছো কবে তুমি? তুমি বিয়ে করেছো, তোমার ওয়াইফ আছে, এগুলো তো তুমি আমাকে বলনি। কি দেখছি এগুলো আমি? এই বল, কি দেখছি এগুলো আমি? কে এটা? এটা দেখি তোর ওয়াইফ? এই মেয়ে, এই কি সমস্যা তোমার? হ্যাঁ, এতক্ষণ যা বলছিলে তা শুনছিলাম। আমার হাজবেন্ডের গায়ে হাত দিচ্ছ মানে? তোমার তো সাহস কম না? কি স্মাইল? আর তুমিও তো কিছু বলছো না কেন? ও তোমার কলার ধরে টান দিচ্ছে। আশ্চর্য তো! আমি বুঝতে পারছি না কিছু। ঐশী, আসলে সত্যি বলতে কি, ও যা বলতেছে সবই সত্যি। কিন্তু হ্যাঁ, বিশ্বাস করো, ও আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন আমার গার্লফ্রেন্ড নেই। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ঐশী, বিশ্বাস করো, আমি যেদিন শুনতে পেয়েছিলাম যে আমি বাবা হতে চলেছি, ওই দিন পর থেকে আমি বুঝতে পেরেছি যে না, আমি যেটা করছি সেটা ঠিক না। আমি তোমাকেও ঠকাচ্ছি, সাথে আমার বাচ্চাকে। আমি এটা পারবো না, তাই আমি ওর সাথে কন্ট্যাক্ট, যোগাযোগ সব কিছু বন্ধ করে দিয়েছি। আর তাই বা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার কাছে হাইড করেছিলাম যে আমার ওয়াইফ আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম, বিশ্বাস করো, মন থেকে। কিন্তু যখন আমার শুনতে পেয়েছি আমি বাবা হতে চলেছি, তখন আর আমি চাইনি তোমার জীবন, আমার স্ত্রীর জীবন, আমার যে সন্তান তার জীবনে নষ্ট হোক। তাই আমি তোমার কাছ থেকে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, মাফ করে দাও প্লিজ। ইসমাইল, আমার কমতি কোথায় বলো তো? মানে আমার সাথে কেন এরকম? আমাকে এভাবে কেন ঠকালে তুমি?
তুমি আজকের দিনে এসে বলছো তুমি আমার কথা চিন্তা করেছো? আরে তুমি তো এই মেয়েটার সাথে যখন রিলেশনে গিয়েছো কই, তখন তো আমি তোমার ঘরে তোমার স্ত্রী, তোমার সংসারের স্ত্রী, তোমার সংসার সামলাচ্ছি, আর তখন তুমি প্রেম করতে গিয়েছো, আর আজকে এসে বলছো আমি ভালোবাসি না। হ্যাঁ, আমার কমতি কোথায় ছিল? স্মাইল, আমরা তো লাভ রিলেশন করে বিয়ে করেছিলাম, তাই না? ভালোবাসার বিয়ে আমাদের। ও, একটা কমতি ছিল, ডাক্তার বলেছিল আমি কখনো মা হতে পারবো না, কিন্তু ইসমাইল ওটা তো ডাক্তারের ভুল রিপোর্ট ছিল। আর এই কথাটা শুনে তুমি সাথে সাথে আরেকটা সম্পর্কে জড়িয়ে গেলে, একটা বারের জন্য আমার কথা মনে করলে না? ইসমাইল, তুমি কি করে পারলে আমাকে এভাবে ঠকাতে? আজ যখন আমি প্রেগনেন্ট হয়েছি, তুমি জানতে পেরেছো আমি মা হতে চলছি, ঠিক তখন তুমি সেলফিশের মতো আরেকটা মেয়ের সাথে ভালোবাসার নাটক করে রিলেশন অফ করে দিয়েছো, তাই না? আমি এটাকে নাটকই বলবো। তুমি কাউকে ভালোবাসোনি। তুমি যদি ভালোবাসতে পারতে, তুমি কখনোই স্ত্রীর পর আরেকটা রিলেশনশিপে অ্যাড হতে পারতে না। আমাকে আর কিছু বলো না। ঐশী, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। হ্যাঁ, আমি যেটা করেছিলাম সেটা ভুল করেছি, কিন্তু আমি একমাত্র তোমার দিকে তাকিয়ে, আমার সন্তানের দিকে তাকিয়ে আমি এই ভুল পথ থেকে চলে এসেছি। তুমি আমাকে মাফ করে দাও ঐশী, প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। হ্যাঁ, আমি আর এই ভুল করবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। প্লিজ, মাফ আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আজকে এই মুহূর্তে চলে যাচ্ছি। তোমার মতো মানুষের সাথে আর এক মুহূর্ত না, আর তোমার মতন ক্যারেক্টারলেস পিতার পরিচয় আমি আমার সন্তানকে দিতেও চাই না। আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। থাকো তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে। ঐশী, ঐশী, ইসমাইল, তুমি আমার সাথে যা করেছো তা তুমি একদমই ঠিক করোনি, তার ফল তুমি পাবে। ভালো থেকো, বাই।